আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। গুগল ক্রোম কিন্তু সবাই ব্যবহার করেন, কিন্তু গুগল ক্রোমের কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আপনার নেট ব্রাউজিং অর্থাৎ ইন্টারনেট ব্রাউজিংকে আরও সহজ করে দেবে। চলুন তাহলে আমরা গুগল ক্রোমের সিক্রেট ট্রিক্সগুলো দেখে আসি। ভিতরে আসার পরে প্রথমে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করে আজকে আমরা ক্রোম ব্রাউজারের অনেকগুলো শর্টকাট নিয়ে কথা বলবো। তো প্রথমে এখানে চলে আসলাম। একদম প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইখানে আপনি চলে আসলে এই যে আপনার যে মেইলের আইকনের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে নিচের দিকে এখানে দেখেন একটা কলমের আইকন আছে। জাস্ট এই কলমের আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো সেটিং আপনি পাবেন। তো একদম প্রথম হচ্ছে লাইট। যদি আপনি লাইট সিলেক্ট করেন তাহলে ক্রোম ব্রাউজারের এই স্ক্রিনটা লাইট হয়ে গেল। চাইলে আপনি ডার্ক সিলেক্ট করতে পারেন অথবা ডিভাইস সিলেক্ট করতে পারেন। তো আমরা ডার্ক দিয়ে রাখছি, যেহেতু আমরা লং টাইম হচ্ছে স্ক্রিনের সামনে কাজ করি, এজন্য ডার্ক মোডে থাকি। এছাড়া আপনি এখান থেকে যে কালারগুলো আছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। যে কোনো কালার জাস্ট সিলেক্ট করলেই সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে এটা যদি আপনি দেখেন ফলো ডিভাইস কালার, এটা হচ্ছে থিমের কালার। এই যে থিমের কালার, ঠিক আছে। তো আপনি যদি ফলো ডিভাইস কালার এটা অন করে দেন তাহলে ডিভাইস থেকে যে কালারটা, ডিভাইসের যে কালার সিলেক্ট করা সেই কালারটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে এখানে। এরপরে টুলবার, আপনি চাইলে অনেকগুলো টুলবার এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে হোম, স্ক্রিন ইত্যাদি ইত্যাদি এগুলো যদি আপনি চান যে আমি ওপেন করে দিতে তাহলে কিন্তু সেভাবে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো আর যদি আপনি মনে করেন যে না আমি এটা রাখতে চাচ্ছি না তাহলে ব্যাগে আসলে আবার সেটাকে কেটে দিতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে টুলবার গেল। এরপর হচ্ছে শর্টকাট। শর্টকাট হচ্ছে এইগুলো যেরকম এই যে আছে এগুলো শর্টকাট। আমি এটা কেটে দিয়ে দেখাই। যে দেখেন অনেকগুলো মানে ওয়েবসাইট বা যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা শর্টকাট করে রাখছি, যাতে আমরা খুব কম সময়ের ভিতরে আমরা এটাতে ইউজ করতে পারি। তো এই শর্টকাটগুলোর জন্য কিন্তু আমরা এগুলো সেভ করে রাখছি। তো এখন চাইলে আপনি এটাকে রিমুভ করতে পারেন। কিভাবে? এই যে এখানে চলে আসবেন, আসার পরে এখানে দেখেন এই যে মাই শর্টকাট, এই যে শো শর্টকাট, এটা যদি ক্লিক করে দেন এখন আর দেখা যাবে না। আবার যদি আপনি এটাকে এই যে শো শর্টকাট যদি সিলেক্ট করেন তাহলে এগুলো দেখা যাবে। এরপর হচ্ছে মাই শর্টকাট, এটা মাই শর্টকাট অন করা। যদি অফ করে দেন তাহলে দেখেন এখন কিন্তু ইজি। যদি মোস্ট ভিজিটেড এটা সিলেক্ট করেন তাহলে যেগুলো আপনি খুব ভিজিট করেছেন সেটা দেখাবে, কিন্তু আমরা মাই দিয়ে রাখছি, অর্থাৎ আমি যেটা সেট করছি সেগুলো এখানে নিচে দেখাচ্ছে। তো এখন এগুলো চাইলে আপনি আপনার ইচ্ছা মতো আবার সাজাইতে পারেন। কেমন? আমরা যদি একটু এটা কেটে দিই, দেখেন এই আমরা চাচ্ছি এই পিছনেরটা সামনে আনতে, আবার সামনেরটা পিছনে নিয়ে যেতে। এইটা আমরা এই জায়গায় নিয়ে আসবো, আবার এটা এই জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে। এটা এখানে থাকবে। ইচ্ছা মতো আপনি এগুলো করতে পারবেন। এরপর চাইলে আপনি নতুন করে অ্যাড করতে পারবেন। কিভাবে? মনে করেন আপনি এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের ইউআরএলটা আপনি কপি করলেন। ওয়েবসাইটের ইউআরএল কপি করার পরে আপনি যদি মনে করেন যে আমি নতুন একটা অ্যাড করবো, তাহলে এই যে অ্যাড শর্টকাট, ঠিক আছে, এটাতে ক্লিক করব। এইখানে আপনার ইউআরএলটা দেবেন আর এই উপরে নামটা দিয়ে আপনি এখানে ডান দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এরপর আপনি চাচ্ছেন যে একটা বাদ দেব, আমরা যে কোনো একটা বাদ দিয়ে দেব। তো আমরা চাচ্ছি যে এই যেটা আছে এটা আমরা বাদ দিয়ে দেব। এখানে ক্লিক করবেন, করে রিমুভ, ঠিক আছে। তো ইচ্ছা মতো করে এগুলো এডিট করা যাবে। তো আমরা এটা রিমুভ করলাম, আবার চাইলে এখান থেকে নিয়ে আসা যাবে, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারের এই বিশেষ করে শর্টকাটটাকে আপনার ব্রাউজিং পারপাসে অর্থাৎ দ্রুত ব্রাউজিং এর জন্য আপনি এটা করে রাখতে পারেন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।